মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খলিলপুর গ্রামের কৃষক রায়হান আহমেদ। বাড়ির পাশে ১.৫ শতক জমিতে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন ৩ জাতের পেঁয়াজ চাষ করেছেন তিনি। আর এ অঞ্চলে প্রথমবারের মতো এলটি হাইব্রিড বিজিএস ৪০৩ ও রেড হিল জাতের পেঁয়াজ আবাদ করে মিলেছে ব্যাপক সফলতা। অল্প খরচে ভালো ফলনের পাশাপাশি অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় গ্রামের অন্য কৃষকদের মাঝেও এ পেঁয়াজ চাষে বাড়ছে আগ্রহ। বর্ষাকালে আমাদের দেশের মধ্যে একটাই ফসল হয় পেঁয়াজের, দুইটা হয় কম, সব জায়গায় হয় না। এটার তুলনায় যদি আমরা চাষ করি অন্য ফসল থেকে আমরা লাভবান হওয়া যাবে। রান ভাইয়ের দেখা দেখি আগামীতে চাইতেছি আমিও অনেক ৫ শতক জায়গা কি ৭ শতক জায়গা ফলানির উদ্যোগী নিতেছি। আমরা বাংলাদেশও পেঁয়াজ নিয়ে অনেক সময় যা ঝামেলা হয়, বাইরে থেকে পেঁয়াজ যায় না, আমরা পেঁয়াজ পাই না, পাই আমরা অনেক দামে কিনা খাইতে হয়, সিন্ডিকেট হয় ব্যবসা। আমরা চাই আমরা পেঁয়াজ সবাই ফলাইমু, পেঁয়াজ হইব, আমরা দেশের উন্নতি হইব। গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ বৃদ্ধির মাধ্যমে দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বীজের উৎস প্রতিষ্ঠান লাল তীর সিডের এ কর্মকর্তা। সারা বাংলাদেশে পেঁয়াজের যে আমাদের ঘাটতি থাকে, যে পেঁয়াজ যদি আমরা সাধারণত শীতকালে চাষ হয়, যদি গ্রীষ্মকালে আমরা যদি পেঁয়াজ চাষ বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা দেশে যে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমরা অনেক ধাপ এগিয়ে যাব। তার ধারাবাহিকতায় আমরা এই ট্রায়াল প্লটটি করেছি। টোটাল 3টা জাতের ভিতরে BG 403 এই জাতটা অনেক ভালো করছে এবং কৃষক ভাইরা আজকে সরজমিনে পরিদর্শন করেছেন, ওনারাও পছন্দ করেছেন। শীত ও গ্রীষ্মকালীন পেঁয়াজ সমানভাবে চাষ করা হলে আমদানির পরিমাণ কমবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের লাল তীর এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের সরকারি বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে কৃষকদের, যাতে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজটা আবাদ বাড়াতে পারি। তো আমাদের প্রচেষ্টা চলমান আছে। তো আমাদের কৃষকদের যে আমরা মাঠে ইতিমধ্যে যেগুলো ফসল দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা চাই যে কৃষকদের মাঝে এটা ব্যাপক বিস্তার হোক। আমাদের আমদানি বিদেশ থেকে যে আমরা কিনে নিয়ে আসি পেঁয়াজগুলো অবশ্যই আমদানি কমবে। যদি আমরা গ্রীষ্মকালীন এবং শীতকালীন পেঁয়াজ দুইটি সমানভাবে করতে পারি, আমরা তো তখন উৎপাদন বেশি বাড়লে আমরা তো রপ্তানিও করতে পারি, এই ধরনের সম্ভাবনা আমাদের আছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাধ্যমে দেশ পেঁয়াজের স্বাবলম্বী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।